নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে এই মুহূর্তে। রাজ্য এডিসি নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করলো তিপ্রামথা। দল 28টি আসনের মধ্যে 28টিতেই প্রার্থী দিতে চলেছে। এই বছর কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিপ্রামথা প্রধান প্রদ্যুৎ কিশোর। শাসক দল বিজেপির সঙ্গে জোট নিয়ে বোঝাপড়া না হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় একাই প্রার্থী তালিকা ঘোষণা করে দল। সাবরুমের সাতচাঁদ ব্লকের দক্ষিণ ভুরাতলি এলাকায় কৃষিজ ফসলে দুষ্কৃতীদের হামলার অভিযোগ। 3 কৃষকের জমিতে থাকা শতাধিক ফুলকপি, কচু ও কুমড়ো গাছ কেটে নষ্ট করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিকাশ দেবনাথ, সুভাষ দেবনাথ ও রাষ্ট্রকুমার ত্রিপুরা রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার 2 যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। নতুন বাজার মালবাসা কেন্দ্রে প্রার্থী জিতেন্দ্র রিয়াং করবুক মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রার্থী জানান, পাহাড়ের মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায্য দাবির লড়াই তার মূল লক্ষ্য। এলাকায় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও আগ্রহ ক্রমশ বাড়ছে। আগরতলা রেল স্টেশন চত্বরে অস্ত্রসহ এক যুবককে আটক করল ডিআরপিএস থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 2 রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়। ধৃত যুবকের নাম সুব্রত দত্ত, বাড়ি মধুপুর এলাকায় বলে জানা গেছে। জেরায় সে জানিয়েছে, বিহার থেকে পিস্তল এনে মধুপুরে বিক্রির পরিকল্পনা ছিল তার। খোয়াই জেলায় এডিসি নির্বাচনে কংগ্রেস ও আইপিএফটির মোট 3 জন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা করেন মঙ্গলবার। আইপিএফটি প্রার্থী স্বপন দেববর্মা রামচন্দ্র ঘাট কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন। কংগ্রেসের অমলেন দেববর্মা ও প্রণব দেববর্মাও নিজ নিজ কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করেন। দক্ষিণ ত্রিপুরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে 20টি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে চুরি ও হারানো মোবাইল উদ্ধারে বড় সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার সৌর্য কৃষ্ণ সি। তবে এই মোবাইলগুলি চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। আগরতলার চৈত্র মেলায় ভিটি পেতে আবেদনপত্র জমা দেওয়ার জন্য ব্যবসায়ীদের দীর্ঘ লাইন দেখা গেল মঙ্গলবার। মেয়র দেবক মজুমদার জানান, ব্যবসায়ীদের জন্য আচ্ছাদন সহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হয়েছে। মাত্র 400 থেকে 500 ব্যবসায়ীর অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এডিসি নির্বাচনে কিল্লা বাগমা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন তিপ্রামথা প্রার্থী পূর্ণচন্দ্র জমাতিয়া। মঙ্গলবার উদয়পুর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। দলীয় সমর্থকদের উপস্থিতিতে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই কেন্দ্রে লড়াই ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এডিসি নির্বাচনে জম্পুই দামছড়া কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন আইপিএফটি প্রার্থী উদার রাম রিয়াং। কাঞ্চনপুর এসডিএম অফিসে মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন জমার আগে কাঞ্চনপুর শহর জুড়ে জাঁকজমকপূর্ণ র্যালির আয়োজন করা হয়। দলীয় পতাকা, স্লোগান ও বিপুল সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এডিসি নির্বাচনে কুলাই চাম্পাহাওর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী কমেন্দ্র রিয়াং আমবাসায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা করেন মঙ্গলবার। মনোনয়ন জমার আগে আমবাসা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে। দলীয় নেতৃত্ব জানায়, আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার রক্ষাই তাদের মূল লক্ষ্য। ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি। দলের প্রার্থী জহর চক্রবর্তী জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন। হরিজন কলোনিতে বাড়ি বাড়ি প্রচারে নেমে ব্যাপক সাড়া পাচ্ছে দল। প্রচারে কর্মী সমর্থকদের ভিড়ে কার্যত জনঢলের সৃষ্টি হয়েছে। উপনির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আগরতলা মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকা লালমাটিয়া বিপণী বিতান এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো মঙ্গলবার। স্থানীয়রা সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখলে পুলিশের খবর দেয়। মৃতের ভাই এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার
মনুর মুখ জয়নগর এলাকায় একই রাতে 7টি বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। গভীর রাতে চোরের দল একের পর এক বাড়িতে হানা দিয়ে রান্নাঘরকে মূল টার্গেট করে। 5টি গ্যাস সিলিন্ডার, চুল্লি সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি টের পান বাড়ির মালিকরা। ত্রিপুরায় টিটিএ-এডিসি নির্বাচনে 28টি আসনেই প্রার্থী ঘোষণা করল বিজেপি। ত্রিপুরামথা ও আইপিএফটি এর সঙ্গে জোট না হওয়াতে 28টির মধ্যে 28টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। রাজ্য সভাপতি জানান, দল 28টি আসনেই প্রার্থী দিচ্ছে এবং বর্তমান 9 জন এমডিসিকে তাদের নিজ নিজ আসনে পুনরায় প্রার্থী করা হয়েছে। বিশালগড় দক্ষিণ চাম্পামোড়া এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম কর্ণজিৎ দাস। তার কাছে 2টি ম্যাগাজিন ও 2টি বুলেট সহ একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক দক্ষিণ চাম্পামোড়া এলাকায় পিস্তল নিয়ে ঘোরাঘুরি করতে দেখলে গ্রামবাসীরা তাকে আটক করে। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝে ফোনালাপে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। আঞ্চলিক পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী খোলা রাখার গুরুত্ব নিয়েও আলোচনা হওয়ায় পশ্চিম এশিয়া সংকটে ভারতের সম্ভাব্য বড় ভূমিকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল ভান্ডার রয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় একথা দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংকটের কথা জানানোর পাশাপাশি মোদীর দাবি, পাশাপাশি তেল আমদানিকারীদের দেশের সংখ্যা বাড়িয়ে জ্বালানি সরবরাহ অস্বাভাবিক থেকে স্বাভাবিক রাখা হচ্ছে। তিনি বলেন, এটাই আত্মনির্ভর হওয়ার উপযুক্ত সময়। সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছে, স্বল্পমেয়াদী কমিশনে থাকা মহিলা আধিকারিকদের স্থায়ী নিয়োগের অধিকার রয়েছে। আদালত স্পষ্ট করেছে, মহিলাদের স্থায়ী নিয়োগ না দেওয়া প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যের উদাহরণ। সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, পুরুষ আধিকারিকরা এটা আশা করতে পারেন না যে স্থায়ী পদগুলি শুধুমাত্রই তাদের জন্যই রাখা। হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মান্তরিত হলে তফসিলি জাতিভুক্ত বলে দাবি করতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নিজেদের তফসিলি জাতিভুক্ত বলে স্বীকৃতি দাবি করতে পারেন। আদালত জানিয়েছে, ধর্মান্তরিত হলে তফসিলি জাতিভুক্ত হওয়ার স্বীকৃতি সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যাবে। দিল্লির এইমসে মৃত্যু হলো হরিশ রানার। গত 13 বছর ধরে কোমায় ছিলেন তিনি। গত 11 মার্চ সুপ্রিম কোর্ট দেশে প্রথমবারের মতো হরিশ রানার নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিয়েছিল। এরপর তাকে দিল্লির এইমসের বিশেষ উপশমকারী বিভাগে ভর্তি করা হয়। সেখানে ধীরে ধীরে জীবন রক্ষাকারী কৃত্রিম ব্যবস্থা সরিয়ে নেওয়ার পর তার মৃত্যু হয় মঙ্গলবার। ছত্তিশগড়ের রাস্তার অঞ্চলের শেষ মাওবাদী নেতা কমান্ডার পাপা রাও আত্মসমর্পণ করলেন মঙ্গলবার। পাপা রাওয়ের মাথার দাম ছিল 25 লক্ষ টাকা বলে জানা গেছে। তিনি আরো 14 জন মাওবাদী সদস্যকে নিয়ে আত্মসমর্পণ করেছেন। দেশকে মাওবাদী মুক্ত করার সময়সীমা 31 মার্চের মধ্যে এই আত্মসমর্পণকে গুরুত্ব বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে ফের সরব জামাত প্রধান শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রপতি পদ নয়, ব্যক্তিকে নিয়েই তাদের আপত্তি। অবিলম্বে শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে সরানোর দাবি জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশকে অশান্ত করার লক্ষ্যেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার উপর 3 শর্ত চাপিয়েছে ইরান। ইরানের শর্ত, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আইনি গ্যারান্টি দিতে হবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ওয়াশিংটনকে। পাশাপাশি হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের সেনা উপদেষ্টা। আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য মুখোমুখি বৈঠকের জায়গা হিসেবে উঠে আসছে পাকিস্তানের ইসলামাবাদের নাম। চলতি সপ্তাহে সেখানে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। পশ্চিম এশিয়ার সংঘর্ষে তুরস্ক ও মিশরও মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলে খবর। ট্রাম্পের শান্তি ইঙ্গিতের পর ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরানের হামলার অভিযোগ উঠল। ইরানের দাবি,
ইস্পাহান প্রদেশ ও খোরম শহরের দক্ষিণ পশ্চিমে হামলা করেছে আমেরিকা ও ইসরায়েল। ইস্পাহানের একটি গ্যাস উৎপাদন সংস্থার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় খোমর শহরের বিদ্যুৎ কেন্দ্রেও প্রভাব পড়েছে। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট, সংবাদ এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।